আজকের দিনটা ছিল ২৩টা মে। আজকে হচ্ছে শনিবার। এখন সকাল প্রায় ৯টার মতন বাজছে। বাবা গিয়েছিল বাজারে, সেখানে কিছু ফল সবজি, তারপরে তোজোর প্রত্যেক দিনের দুধ লাগে সেই সমস্ত কিছু, ডিম, এই সমস্ত নিয়ে এসেছে বাজার করে। বাকি সবজি টবজির বাজার তো করাই আছে। আর এদিকে হচ্ছে ভাই গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসেছে হচ্ছে ওই নানুয়ার দোকান বলে এখানে একটা খুব ফেমাস দোকান আছে, যেখানে এই সকালবেলায় ব্রেকফাস্টের সময় কচুরি আর আলুর দম ভীষণ ভালো স্বাদের পাওয়া যায়। তো আজকের ব্রেকফাস্টে সবাই সেটাই খাবে ভেবেছে। আজকে সকালবেলায় এটাই ব্রেকফাস্ট ছিল, আর আমরা ছোটোতেও এগুলো মাঝে মাঝে খেতাম। আর তখনকারও যা স্বাদ ছিল সেই স্বাদ এখনও আছে, কোনো রকম হেরফের এখনও পর্যন্ত হয়নি, এত দিন যে হয়ে গেছে। তারপরে আমরা চটপট সবাই স্নান সেরে নিয়েছিলাম, কারণ ওই 11টার সময় আমরা যাব হচ্ছে হসপিটালের কালীতলায়, মানে বাবলা কালীতলায়। যারা রামপুরহাটে থাকো তারা তো সবাই জানবেই। রামপুরহাটে আসলেই আমি মা তারার কাছে, বাবলা কালীতলায়, ভবতারিণী মায়ের কাছে যাওয়ার চেষ্টা করি। তো সেখানেই আজকে ওয়েদারটাও সকাল সকাল বেশ ভালো ছিল, একটু হালকা ঠান্ডা ঠান্ডা ছিল, সেই জন্য ভাবলাম আজকেই যাই। আর যেহেতু এই বাড়িতেও আছি, সেই জন্য কাছেও পড়বে আমাদের বাড়ির থেকে হসপিটালটা। আর এখানে এসে আমি তো প্রথমবার দেখলাম মায়ের কোষ্ঠী পাথরের এত সুন্দর মূর্তি, যেটা বাইরের রাস্তা থেকেই দেখে রীতিমতো আমি চমকে গিয়েছিলাম, এত সুন্দর লাগছে। আগের বার এটা করা হয়েছে, তারপরে তো আমার আসা হয়নি, তারপরে ব্যাঙ্গালোর থেকে এই বাড়ি এলাম, আর দেখে সত্যি ভীষণ ভালো লাগছিল। এইখানে পদ্ম ফুল বিক্রি করছিল, সেখান থেকে দুটো পদ্ম ফুল নিয়ে মায়ের চরণে দিয়েছিলাম। আর এখানের পরিবেশটা যখনই আসি এত শান্ত থাকে, পাখির আওয়াজ শোনা যায়, আর এত ভালো লাগে, মন্ত্রের আওয়াজ শোনা যায় চারিদিকে, এই জন্য খুব ভালো লাগে। তারপরে পাশেই ছিল শিব মন্দির, সেখানে প্রণাম করে তারপরে বেরোতে গিয়ে দেখি এই বিশাল গাছটায় কত যে পাখির বাসা। তোজও দেখে খুব খুশি হয়ে গেছিল, আর আমারও দেখে বেশ ভালো লাগছিল। গাছগুলো আছে বলেই ওরা এখনো পর্যন্ত বাসা করার, থাকার সুযোগ পাচ্ছে। গাছ কেটে দিলে পরে সব থেকে মুশকিল বোধহয় আমাদের সাথে সাথে তাদেরও হয়, পশু পাখি সবার। তারপরে বাড়িও ফিরে গেছিলাম 11:30 পৌনে 12টার মধ্যে। তোজোকে স্নান টান করিয়ে নিয়েছিলাম। আর আজকে খাবারে আছে মোচার তরকারি, আলু সেদ্ধ, ডাল, চিংড়ি মাছের মালাইকারি। রাত্রেবেলার জন্য তোজোর আলাদা করে মাংসের ঝোল, আর আমাদেরও আছে মাংসের ঝোল। আর তারপরে এই যে সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। তোজোর খাওয়া হয়ে গেছে, তোজো তো একটুখানি বসে মোবাইল নিয়ে, আর আমরা সেই সময়টায় খেয়ে নিই। এরকমভাবে আজকে সকাল থেকে দুপুরটা কাটলো। একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।